গতকাল দেশু সেভেনের ফার্স্ট লুকে ব্যাকগ্রাউন্ডে আমরা যে গানটা শুনতে পাচ্ছিলাম, আমি তোর শুধুই রে তুই রাত আমি ভোর রে। আরে আমি দেখলাম আমাকে বেশ কিছু দেবিয়ান ভাইরা বোনেরা পর্যন্ত মেসেজ করেছে যে দিদি তাহলে কিন্তু টাইটেল এটাই হতে যাচ্ছে, তুমি দেখো আমি তোর শুধুই এই ধরনের কোনো একটা টাইটেল হবে। আবার অনেকে বলছে দিদি তুমি মিলিয়ে নিও, এটা পরাণ যায় জলিয়ারে 2 হবে। আমি তোমাদেরকে এখনো বলছি, আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েও বলেছিলাম, না তো এই সিনেমার নাম হবে পরাণ যায় জলিয়ারে 2, আর না তো যে গান তোমরা শুনেছো সেই গানের কোনো লাইন দিয়ে টাইটেল হবে, কোনোটাই নয়। এই সিনেমার নাম আমার ধারণা দেশু 7ই হবে। দেশু 7ই এই সিনেমার নাম। এবার এর থেকে বড় ধামাকা টিম আর কিছু রাখছে নাকি রাখছে না সেটা তো ক্রমশ প্রকাশ্য। টিম কেন হঠাৎ করে হ্যাশট্যাগ দেশু 7 দিয়ে প্রচারণাটা করলো বলো তো? কারণ ওটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মাথা, কিন্তু হ্যাঁ, দেবদা, সায়ন্তনদা, অনেকেরই মাথা এখানে। তারা প্রত্যেকেই জানতো দেশু 7, হ্যাশট্যাগ দেশু 7টা করে দিই তাহলে অনেকে অনেকের মতন প্রেডিক্ট করতে শুরু করবে এই সিনেমার নাম কি হতে পারে, এই সিনেমার নাম কি হতে পারে। অ্যাটলিস্ট দেশু 7 একটা সিনেমার নাম, এই ধরনের নাম তো আমরা খুব একটা পাই না। সাউথ ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায় কি আল্লু অর্জুনের এততম সিনেমা, এত সংখ্যা বা এই ধরনের, কিন্তু বাংলায় একটা জুটির 7তম কাজ, সেটাই সিনেমার নাম হ্যাশট্যাগ দেশু 7। এটা হবে, বাট এটা না হওয়ার কিছুও নেই। আর একটা কথা আমি বলি, যদি আর 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 সাউথ ইন্ডিয়ান ফিল্ম RRR যদি হতে পারে, তাহলে দেশু 7 হবেই বা না কেন, হতেই তো পারে। তবে আমার এটা ধারণা এই দেশু 7-এর মধ্যেই লুকিয়ে আছে আসল ম্যাজিক, যেটা কিন্তু আমরা সময় এলে জানতে পারবো। তোমরা এতজন আমাকে মেসেজ করেছো, ওই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। তোমরা নিশ্চিত থাকতে পারো এই সিনেমাটা পরাণ যায় জলিয়ারে 2 নয়। এটা কিন্তু পরাণ যায় জলিয়ারে 2 নয়। আর কেন পরাণ যায় জলিয়ারে 2 মাথায় এলো, এটাও একটা ব্যাপার। ওটাও মানে চিন্তাভাবনাটা দেখো কি উন্নত লেভেলের। প্রথম দিকে যখন ছবির প্রমোশন শুরু করলো দেবদা, তখন ব্যাকগ্রাউন্ডে পরাণ যায় জলিয়ারের একটা 2.0 ভার্সন চালিয়ে দিয়েছে, যেটা নীলদা করেছিলেন মিউজিকটা। তো ওইখান থেকেও মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপার তৈরি হচ্ছে, তাহলে পরাণ যায় জলিয়ারে 2। আমার কিন্তু মনে হয় সেটা হবে না। এই সিনেমার নাম দেশু 7 হতে পারে। এই দেশু 7-এর মধ্যেই লুকিয়ে আছে একটা বড়সড় ধামাকা, যেটা ধীরে সুস্থে আমরা পাবো। এই যে একটা সিনেমা রিলিজের 10 মাস আগে হাজার হাজার টিকিট বিক্রি হয়ে গেল, সেখানে কি লেখা ছিল টিকিটের মধ্যে? দেশু 7, হ্যাশট্যাগ দেশু 7, তাই তো লেখা ছিল, দেশু 7 লেখা আছে। তার মানে দেশু 7 তো সিনেমাটার নামই, এর মধ্যে অন্য কিছু ম্যাজিক থাকতে পারে। তবে এটা কখনোই পরাণ যায় জলিয়ারে 2 হবে না, বা আমি তোর শুধুই রে এরকম নাম হবে না, এটা আমার ধারণা। তোমরা কারা কটা টিকিট কেটে রেখেছো বলো? SMB 6খানা টিকিট কেটে রেখেছে 3টে আলাদা আলাদা সিনেমা হলে। যেটা কাছাকাছি হবে, যেটায় সুযোগ সুবিধা হবে, যেটায় আগে শো পাবো সেটায় দৌড় মারবো, এরকম একটা ভেবে রেখেছি। এবার দুর্গাপুজোয় প্রথম চয়েস দেশু 7। আগে দেশু 7 দেখবো, তারপর বাকি সব সিনেমা দেখবো। কারণ আমাদের লাইফটা এখন এমন হয়ে গেছে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আমরা সিনেমা দেখে কাটাই, নবমীর দিন একটু টুকটুক করে ঠাকুর দেখি, আর দশমীর দিন বিসর্জন। সো এই হচ্ছে বিষয়। তো তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাও। আমার যেটা মনে হচ্ছে, বা আমার যেটা আগেও মনে হয়েছিল, আমি সেটা বলেছিলাম। এখনও তোমরা অনেকেই আমায় মেসেজ করেছো, যে কারণের জন্যেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করলাম। আর এটাও ঠিক, সবার আগে আমরাই বলেছিলাম আমাদের চ্যানেল থেকে যে এই সিনেমার নাম কিন্তু দেশু 7। ম্যাজিক এর মধ্যে লুকিয়ে থাকবে, ধামাকা তো ডেফিনেটলি থাকবে। তবে আমার প্রেডিকশন এটা পরাণ যায় জলিয়ারে 2 নয়। টাটা।